হ্যাঁ ঠিক আছে, আমরা চলে যাব এবার কি ট্রান্সলেশন। তাহলে এর আগে আমরা পড়লাম রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, এবার ট্রান্সলেশন। ট্রান্সলেশন কি বলতো? যে প্রক্রিয়ার মাধ্যমে একটি আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। তাহলে ডিএনএ থেকে ডিএনএ ছিল রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ ছিল ট্রান্সক্রিপশন। এবার আরএনএ থেকে কি তৈরি করব? মূল যে উপাদান প্রোটিন, যে প্রোটিন তৈরি করার জন্য আমাদের এতগুলো প্রসেস অতিক্রম করতে হচ্ছে, সেই প্রোটিন তৈরি করবে। এই প্রোটিন তৈরির জন্য এই প্রোটিন তৈরির এই প্রসেসের নাম হচ্ছে ট্রান্সলেশন। তাহলে একটু মনোযোগ দিবা। ট্রান্সলেশন জানতে গেলে আমাদের সর্বপ্রথম একটা ট্রান্সফার আরএনএ জানতে হবে। কি জানতে হবে? এই যে এটা হচ্ছে একটা ট্রান্সফার আরএনএ। এটা একটা কি আরএনএ? এটা হচ্ছে কোডন সাইট। এটা কি? কোডন সাইট। আর এটা কি? অ্যান্টিকোডন। অ্যান্টিকোডন। তাহলে একটা হচ্ছে কোডন অংশ বা কোডন লুপ, আর একটা হচ্ছে অ্যান্টিকোডন লুপ বা ফাস। তাহলে এখানে অ্যান্টিকোডন অংশ, এখানে তোমার হচ্ছে এখানে যে কোডনগুলো থাকবে বা জেনেটিক কোড থাকবে, 3টা করে নিউক্লিওটাইডকে একটা করে কি বলা হয়? জেনেটিক কোড। এই 3টা করে কোড নিয়ে, এই 3টা করে কোড একটা করে অ্যামিনো অ্যাসিডকে বহন করে। তাহলে এখানে যে কোডন থাকে, মনে করো AUG থাকলো। কি থাকলো? এখানে কোডন, এই কোডনটা থাকলো হচ্ছে AUG। তাহলে এখানে AUG থাকলে অ্যান্টিকোডন মানে কি? তার বিপরীত কোডন তৈরি হবে। তাহলে এর বিপরীত কি? T। ইউ এর বিপরীত কি? A। আর হচ্ছে জির বিপরীত কি? C। এই যে বিপরীত তৈরি হলো, বুঝতে পারছো? এইভাবে কোডন তার বিপরীত কোডন তৈরি হবে। এটা হচ্ছে ট্রান্সফার আরএনএ, মাথায় রাখে দাও। এরপরে দেখো, এই যে কিছুক্ষণ আগে যে আমরা একটা মেসেঞ্জার আরএনএ তৈরি করলাম, সেই মেসেঞ্জার আরএনএটা মনে করো এটা। এটা কি? একটা মেসেঞ্জার তথা একটা mRNA। পরিপূর্ণ mRNA নাকি প্রি mRNA? না, একটা পরিপূর্ণ mRNA। তো আমরা রাইবোজোম সম্পর্কে একটু 2 মিনিট কথা বলে নেই। কোষের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে রাইবোজোম, যাকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়। গত ক্লাসে তোমরা শুনছো। তো রাইবোজোম যদি প্রোটিন তৈরির কারখানা হয়, তাহলে এই রাইবোজোম হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে 80S রাইবোজোম, আর একটা হচ্ছে 70S রাইবোজোম। 80S রাইবোজোম হচ্ছে প্রকৃত কোষীদের দেহে থাকে, আর 70S রাইবোজোম কোথায় থাকে? আদি কোষীদের থাকে। তাহলে রাইবোজোমে কয়টা ইউনিট থাকে? অবশ্যই 2টা ইউনিট থাকে, একটা বড় ইউনিট আর একটা ছোট সাব ইউনিট। একটা বড় ইউনিট আর একটা কি? যদি এটা 60S আর হচ্ছে 40S হয়, তাহলে আবার যে এটাকে বলবো 80S রাইবোজোম। এটা প্রকৃত কোষীদের দেহে থাকে। আর যদি একটা বড় ইউনিট যদি তোমার হচ্ছে 50S হয়, আর ছোটটা যদি কত হয়? 30S হয়, এটা হচ্ছে অ্যাভারেজ কত? 70S। এটা আদি কোষীদের থাকে। তাহলে এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেলে থাকে, আর এটা হচ্ছে কি? ইউক্যারিওটিক সেলে থাকে। তাহলে আমরা যেহেতু 80S রাইবোজোম নিয়ে কাজ করব, তাহলে সর্বপ্রথম আমরা একটা রাইবোজোম যুক্ত করব। কাকে লাগাবো? রাইবোজোম। প্রসেসটা দেখো একটু। তাহলে সর্বপ্রথম এই যে রাইবোজোম, আমরা এখানে একটা রাইবোজোম অ্যাড করলাম। কি অ্যাড করলাম? রাইবোজোম। পিছন থেকে কি দেখা যাচ্ছে না আরেকটু উপরে করব? আচ্ছা, আরেকটু উপরে করি। ট্রান্সফার আঁকাতে হবে তো। এই যে এটা হচ্ছে একটা কি? রাইবোজোম। রাইবোজোমের 3টা সাইড থাকবে এখানে। কয়টা সাইড থাকবে বলো তো? কি কি? এটা হচ্ছে ই সাইট, এটা হচ্ছে পি সাইট, আর এটা হচ্ছে এ সাইট। এই রাইবোজোমের উপরে একটা ট্রান্সফার আরএনএ থাকবে। একটা কি থাকবে? ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএটা একটু খুব বাজে হলো। এই যে এটার নাম কি? ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএর এখানে 3টা লুপ থাকবে, ছিদ্র ফাঁস থাকবে। এইটার নাম ছিল কোডন। তাহলে এটার নাম কি? অ্যান্টিকোডন। তাহলে এটা হচ্ছে অ্যান্টিকোডন। এটা হচ্ছে একটা টিআরএনএ। একটা কি আরএনএ?
ট্রান্সফার আরএনএ। এই যে কিছুক্ষণ আগে যে আমরা মেসেঞ্জার আরএনএ তৈরি করে রাখছি, তখন এই মেসেঞ্জার আরএনএটা রাইবোজোমের মাঝ বরাবর সেট হয়ে যাবে। ওই যে বিচ্ছুর মতো মাথা থাকবে, লেজ থাকবে, ওর নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বের হয়ে কোষের মধ্যে যাবে। কোষের মধ্যে যেখানে রাইবোজোম আছে, রাইবোজোম তো অসংখ্য থাকবে, সেই রাইবোজোমকে খুঁজে নিয়ে রাইবোজোমের যে দুইটা পার্ট আছে, সাব ইউনিট, একটা প্রধান ইউনিট আর একটা সাব ইউনিট, দুইটা ইউনিটের মাঝ বুড়ো গিয়ে রাইবোজোমটা অ্যাটাচ করে নেবে, তার প্রসেসটাকে আটকে নিল। ক্লিয়ার? এগুলো কিন্তু তোমাকে একটু মাথা দিয়ে উপলব্ধি করতে হবে, মুখস্থ থেকে এই বিষয়টা বোঝা বেশি জরুরি। আর প্রসেসটা যখন তুমি বুঝতে পারবা তখন তুমি এমনিতেই লিখতে পারবা। তুমি যদি না বোঝো, সারাদিন মুখস্থ করে কিন্তু তুমি এগুলো বুঝবাই না, পারবা না লিখতে। হ্যাঁ হ্যাঁ, এটি আর ইউ এর পরিবর্তে কি? আচ্ছা, এখানে কোডনটা চেঞ্জ করে দেই, তাহলে বিভ্রান্তি দূর হবে। মনে করো ইউসিজি। ক্লিয়ার? ইউসিজি, তাহলে ইউ কি? ইউরাসিল। ইউরাসিল থাকলে কি হবে? এ অ্যাডেনিন। সি হচ্ছে সাইটোসিন। সাইটোসিন থাকলে গুয়ানিন। গুয়ানিন থাকলে কি? সাইটোসিন। এবার ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে মেসেঞ্জার আরএনএটা, এর ভিতরে কোডন থাকবে তিনটা করে কি থাকবে? কোডন। এই তিনটা করে কোডন একটা করে অ্যামাইনো অ্যাসিডকে মিন করে। তাহলে তিনটা করে কোডন একটা করে অ্যামাইনো অ্যাসিডকে মিন করতেছে। তাহলে আমি একটু কাজ করব, সেটা হচ্ছে কি, আমাকে একটু বইটা দাও, আমি কিছু কোডন, আচ্ছা তোমরাই বইটা নাও, আমার সাথে কথা বলো, আমাকে কিছু কোডন বলো এবং অ্যামাইনো অ্যাসিডের নাম বলো, তাহলে ওগুলো দিয়েই কাজ করে দেই। আচ্ছা, শেষের পেজে যাও, শেষ পেজে যাও। হ্যাঁ, এই যে তুমি আমাকে বলো তো লিউসিন। লিউসিনের দুটো বলো তো। লিউসিন বলো। ইউইউএ। আর একটা কি? ইউইউজি। আর আরেকটা বলো, অন্য একটা অ্যামিনো অ্যাসিড বলো। প্রোলিন। কে বললো? প্রোলিন বলো। প্রোলিন বলো। সিসিইউ। সিসিসি। আচ্ছা, অন্য একটা বলো। আর একটা আছে? হ্যাঁ বলো। প্রোলিনের আরেকটা কি? সিসি। আচ্ছা, পাঁচটা দিয়ে কাজ করি। তাহলে দেখো এখানে আছে, আচ্ছা মেথিওনিন বলো তো একটু। মেথিওনিন। মেথিওনিন কি? AUG। আর গে বলো, ওই যে তোমার ইন্ড কোডন, সমাপ্তি কোডন UG। আচ্ছা শোনো, এই মেসেঞ্জার আরএনএর সর্বপ্রথম স্টার্টিংটা হবে, প্রোটিন তৈরির জন্য সর্বপ্রথম স্টার্টিং হবে মেথিওনিন দিয়ে। কি দিয়ে? তাহলে এটা হচ্ছে AUG। তারপরে কিছু ছিল, মনে করো UUA, UUG, CCU, CCC, CCA, তারপরে ইনটা বসে দিলাম UGA। তাহলে দেখো এইভাবে প্রত্যেকটা তিনটা করে কোডন নিয়ে একটা করে মেসেঞ্জার আরএনএ সাজানো আছে। তো এই মেসেঞ্জার আরএনএটা রাইবোজোমের মাঝে যখন সেট হয়ে গেল, উপরেরটা নিচেরটা, তখন ধীরে ধীরে এই সূত্রকটা, এই রাইবোজোমটা কিন্তু ওর জায়গায় ঠিক থাকবে, সামনের দিকে অগ্রসর হবে সূত্রকটা। কোনটা সামনের দিকে অগ্রসর হবে? তাহলে সূত্রকটা যখন সামনের দিকে আসবে, তখন প্রত্যেকটা তিনটা করে কোডন, একটা করে অ্যামিনো অ্যাসিড আছে। প্রত্যেক তিনটা করে কোডনের মাঝে একটি করে কি আছে? একটা করে অ্যামিনো অ্যাসিড আছে। এই যে অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিড আছে, ওদের নিজস্ব অ্যামিনো অ্যাসিড আছে। তাহলে যারা অ্যামিনো অ্যাসিডকে বহন করতে পারে, আমি তো তাদেরকে রাখছি, আমি তো ইন্ট্রনগুলোকে রাখিনি। ইন্ট্রনগুলোকে তো কেটেই বাদ দেওয়া হয়েছে। এগুলো সব এক্সন। এগুলো সব কি? এদের প্রত্যেকের মাঝে কিছু না কিছু বার্তা আছেই। ঠিক আছে? যারা বার্তা দিতে সক্ষম, আমি তাদেরকে রাখছি। তাহলে প্রথমে AUG, প্রথমে এ সাইটে আসবে। এ হচ্ছে অ্যামিনো অ্যাসিড সাইট। কি সাইট? আর পি হচ্ছে পেপটাইড সাইট। আর ই হচ্ছে এক্সিট সাইট। ই সাইটটার নাম কি? এক্সিট। এটা প্রসেস থেকে বের হয়ে যাবে। আর পি হচ্ছে পেপটাইড, ওখানে পলিপেপটাইড বন্ধন গঠন করবে। আর এ হচ্ছে অ্যামিনো সাইটটা, ওয়েটিং সাইটও বলা যেতে পারে, ওখানে ওয়েট করবে। তাহলে প্রথমে AUG কার মধ্যে প্রবেশ করবে? এ সাইডে আসবে। এ সাইড থেকে এই AUG যখন পি সাইডে আসবে, তখন এই এ সাইড তার পরেরটাকে ধরে রাখবে। বুঝতে পারছো না? মনে করো ভাইবা বোর্ডে ভাইবা হচ্ছে, তো বাহিরে অনেকে ওয়েট করতেছে, তো ভাইবা একজনকে, প্রথমে একজন ঢুকলো, ঢুকে ওয়েটিংয়ে আসলো, ওয়েটিং থেকে ও ভাইবার কাছে আসলো, মানে স্যারদের কাছে ভাইবা দিতে আসলো। তখন ওয়েটিং সিটটা কি খালি থাকবে? না, ওখানে আরেকজনকে বসাবে। যখন এনার ভাইবা হয়ে গেল, তখন এই বাইর হওয়ার রুম হয়ে, এটা এক্সিট রুম, এই রুমে ওনাকে বের করে দিলাম। তাহলে ওনাকে যখন আমি এই পাশে বের করে দেবো, তখন এই চেয়ারে কে আসবে? ওয়েটিংয়ে যে ছিল সে এখানে আসবে। আচ্ছা, এ যখন এখানে আসলো, ওয়েটিং সিটটা কি আবার খালি যাবে? না, ওখানে আবার আরেকজন আসবে। তো সর্বপ্রথম AUG যখন এ সাইড থেকে পি সাইডে আসলো, তখন এই AUGর কোডন কি?
ইউজি। আমরা তো জানি কোডন উপরে থাকবে, কোডন কোথায় থাকবে? তাহলে ইউজি কোডনটা এই ট্রান্সফার আরএনএর উপরে চলে গেল, তখন ইউজির বিপরীত অ্যান্টিকোডন কি? এর বিপরীত কি? ইউ। জির বিপরীত, ইউ এর বিপরীত কি? এ। আর জির বিপরীত কি? সি। এই যে গুড। তাহলে ইউ এ জির অ্যান্টিকোডন হচ্ছে ইউ এ সি। তখন এই এখানে অ্যান্টিকোডন তৈরি হলো, আর এই ইউজি তার মাঝে যে একটা অ্যামিনো অ্যাসিড ছিল সেই অ্যামিনো অ্যাসিডকে ট্রান্সফার করে দিল, ট্রান্সফার করে দিয়ে ট্রান্সফার আরএনএর মাধ্যমে এখানে একটা অ্যামিনো অ্যাসিড পেলাম। কি পাইলাম? এবার এই ইউজিকে এক্সিট করে দেওয়া হলো। তাহলে এই ইউজিকে এক্সিট করে দিলে ওয়েটিংয়ে এতক্ষণে কে ছিল? তখন ইউএ কোথায় আসলো? পি সাইটে। তখন এ সাইডে আবার কে আসবে? সিসিইউ। তখন এ আবার এ সাইডে আসবে। তো এবার আমরা কাকে নিয়ে আসতেছি? ইউএ। তাহলে ইউএ যখন এখানে আসবে তখন এখানে একটা সূত্রক তৈরি হবে, এর নাম হচ্ছে পেপটাইড বন্ধন। তাহলে এখানে বন্ধনীটার নাম কি? পেপটাইড বন্ধন। তাহলে একটা অ্যামিনো অ্যাসিডের সঙ্গে যখন নতুন একটা বন্ধন হয়ে তখন এ আবার এক্সিট হলো, তখন ইউএ, তখন এখানে নতুন যেটা আসলো সেটার নাম কি? ইউএ। তখন এদের অ্যান্টিকোডন বলো। এ ইউ। ক্লিয়ার? এ ইউ হলো। তখন ইউ এর যে অ্যামিনো অ্যাসিড সে তখন এই পেপটাইড বন্ধনের সাথে যুক্ত হয়ে আরেকটা হলো। এইভাবে একটা একটা করে তিনটা করে ক্ষারক বা তিনটা করে একটা করে জেনেটিক কোড, যার মধ্যে তিনটা করে ক্ষারক থাকবে বা নিউক্লিওটাইড থাকবে, এটা সামনের দিকে অগ্রসর হবে, একটা করে অ্যামিনো অ্যাসিড দেবে। একটা অ্যামিনো অ্যাসিডের সাথে আরেকটা যুক্ত হবে, তার সঙ্গে আরেকটা যুক্ত হবে, তার সঙ্গে আরেকটা যুক্ত হবে, আরেকটা যুক্ত হবে। তো ধরো এটার নাম কি ছিল? লিউসিন। এটা মিথিওনিন। তারপরে লিউসিন, প্রোলিন, তারপরে আবার মনে করো আইসোলিউসিন, ভ্যালিন, ট্রিপ্টোফেন, তোমার হচ্ছে মেথিওনিন। এভাবে চলতে থাকবে। চলতে চলতে হঠাৎ করে যখন ইউজি এর আবির্ভাব ঘটবে, কার আবির্ভাব ঘটবে? ইউজিএ। এর নাম হচ্ছে ইন্ড কোডন। এর নাম কি? ইন্ড কোডন বা সমাপ্তি কোডন। যখন এই সমাপ্তি কোডনটা তোমার পেপটাইড বন্ধনে আসবে তখন পেপটাইড বন্ধনে সে কোনো কি দেবে না, কোনো অ্যামিনো অ্যাসিডকে দিতে সক্ষম হবে না, যার কারণে এই প্রসেসটা বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে প্রসেস বন্ধ হয়ে গেলে এখানে কি নতুন করে আর অ্যামিনো অ্যাসিড যুক্ত হতে পারবে? আর যুক্ত হলো না। তখন 1 2 3 4 5 মনে করি এরকম কিছু সংখ্যক অ্যামিনো অ্যাসিড যুক্ত হলো, এটার নাম হবে কি? প্রোটিন অণু। এই যে প্রোটিন অণু তৈরি হলো, অ্যামিনো অ্যাসিড আস্তে আস্তে কি তৈরি হলো? এই যে প্রোটিন অণু তৈরি হলো, এই প্রোটিন অণুই হচ্ছে তৈরি করার জন্যই আমাদের এতগুলো ধাপ অতিক্রম করা। প্রোটিন অণু দিয়েই যাবতীয় কার্যাবলী সম্পন্ন হবে। তাহলে এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন অণু সংশ্লেষণ করা হলো। আমি কি পুরো প্রসেসটা আরেকবার টানবো সারমর্ম? আরেকবার বলবো? তাহলে প্রথমত এর আগে যে ট্রান্সক্রিপশন ধাপ ছিল সেখান থেকে একটা প্রস্তুতকৃত মেসেঞ্জার আরএনএ ওই নিউক্লিয়ার মেমব্রেন বা রন্ধ্র দিয়ে বের হয়ে এসে রাইবোজোমের কাছে আসলো। রাইবোজোমের 2টা ইউনিটের মাঝে সেট হয়ে গেল। রাইবোজোমকে কেন্দ্র করে একটা ট্রান্সফার আরএনএ আসলো। ট্রান্সফার আরএনএর 2টা সাইট আছে, একটা কোডন সাইট, একটা অ্যান্টিকোডন সাইট। এবার রাইবোজোমের এখানে 3টা ইউনিট তৈরি হবে, একটা ই সাইট, পি সাইট, এ সাইট। একটা করে মেসেঞ্জার আরএনএ থেকে একটা করে জেনেটিক কোডন আসবে। এই কোডন এখানে এসে একটা করে ট্রান্সফার আরএনএকে একটা করে অ্যামিনো অ্যাসিড দেবে। অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, একটার সঙ্গে আরেকটা যুক্ত হয় পলিপেপটাইড বন্ধন দ্বারা, পেপটাইড বন্ধন দ্বারা, একটার সাথে আরেকটা যুক্ত হয় পেপটাইড বন্ধন দ্বারা। এরকম অসংখ্য অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, তখন তার নাম হয় পেপটাইড থাকলো না, তখন তার নাম হলো পলিপেপটাইড। তার নাম কি হয়ে গেল? পলিপেপটাইড। এইভাবে আস্তে 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 যখন সমাপ্তি কোডনটা চলে আসবে তখন সেটার নাম, সেটা কেটে যাবে, কেটে গিয়ে যে পরিমাণে অ্যামিনো অ্যাসিড যুক্ত হলো তারই নামই একটা প্রোটিন অণু। ক্লিয়ার? প্রোটিন অণু ক্লিয়ার? কত বাজে দেখো তো? 15 মিনিটে জেনেটিক কোডন শেষ করবো, ঠিক আছে? তাহলে আমরা এখন প্রোটিন অণু তৈরি করা শেষ, আমাদের ট্রান্সক্রিপশনও শেষ, এবার আমরা ট্রান্সলেশন শেষ। জেনেটিক কোডন, এবার আমরা কি নিয়ে কথা বলবো? জেনেটিক কোডন। জেনেটিক কোডন, ঈশা জেনেটিক কোডন ছন্দ মনে আছে? ভুলে গেছো? মনে আছে? সকালের বেসে ওরা না হয়, ওদের না হয় নতুন নতুন না, সকালের বেসে ম্যাক্সিমাম নতুন না, তো বিকেলের বেসে তোমাদের শিখাইছিলাম জেনেটিক কোডন মনে রাখার কৌশল। হ্যাঁ, তাহলে সবাই মাথায় রাখো, সবাই একটু এদিকে তাকাও তো। এই যে তোমাদের বইয়ে 71 পেজে যে জেনেটিক কোডনের যে 64টা কোডন দেখতে পাচ্ছ, কয়টা কোডন? 64টা কোডন মিলে 20টা অ্যামিনো অ্যাসিড। তাহলে 20টা অ্যামিনো অ্যাসিডে কয়টা কোডন? তাহলে মাথায় রাখবা, একটি অ্যামিনো অ্যাসিডের একাধিক কোডন হতে পারে, তবে একটা কোডন
কখনো একাধিক অ্যামিনো অ্যাসিডের হতে পারে। কথাটা কি দাঁড়ালো? অ্যামিনো অ্যাসিডের কোডন অসংখ্য, কিন্তু অসংখ্য কোডনের একটি অ্যামিনো অ্যাসিড, মানে একটা কোডনের একাধিক অ্যামিনো অ্যাসিড হতে পারে না। যেমন দেখো, যেমন আমি যদি তোমাকে বলি লিউসিন, লিউসিন কি? একটা অ্যামিনো অ্যাসিড, তার নাম কি? লিউসিন। এর কোডন হতে পারে CUU, CUC, CUA, আর কি হতে পারে? CUG। তার মানে 4টা কোডন হতে পারে কার? একটা অ্যামিনো অ্যাসিডের। তাহলে কখনো কি শুনছো এর নাম আবার অন্যটা হবে? তার মানে একটা অ্যামিনো অ্যাসিডের একাধিক কোডন থাকতে পারে, তবে একাধিক কোডন কখনো একটা অ্যামিনো অ্যাসিড হতে পারে না। তাহলে এই 64টা মনে রাখার আমি একটা ছন্দও বলে দেব। আমি আগে এগুলোকে আঁকায়া ফেলি। এই যে দেখো, তোমরা একটু আমার সাথে হেল্প করো। দেখো, এই যে প্রথম ঘরে ইউ আছে, UCAG, UCAG, ইউরাসিল, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন। এখানে UCAG 4টা ঘরই আছে। তো আমরা এখান থেকে তৈরি করার সময় প্রথমত আমরা এখান থেকে ইউ নেব। কি নেব? ইউ। এখান থেকে কি নেব? ইউ। তাহলে প্রথমে থেকে নিলাম ইউ, এখান থেকে নিলাম কি? ইউ। এই পাশ থেকে কি নেব? ইউ। তাহলে এইভাবে আমরা ঘর তৈরি করতে পারবো না? তাহলে আমি একটু তৈরি করলাম, তোমরা একটু দেখো, ভুল হইলে বলো যে স্যার ভুল হয়েছে। ঠিক আছে? আশা করি ভুল হবে না, তোমরা জাস্ট দেখতে থাকো। যারা নতুন তারা একটু ভালোভাবে মনোযোগ দাও। এখন পর্যন্ত কিন্তু কেউ আমাকে বেশি কোশ্চেন করতেছে না, কোশ্চেন করো। ক্লিয়ার? একটা ঘর শেষ। UC, 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 CC, 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 AC, 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 GC, 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 UA, 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 CA, 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 GA, 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 ক্লিয়ার? এবার দেখো নামগুলো দেখো, একটু লক্ষ্য করো। প্রথম দুইটা হচ্ছে ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন। এরপরে হচ্ছে লিউসিন, এই দুটা কি? লিউসিন। এরপরে এই 4টার নামই কি? লিউসিন। এবার এই দুইটা হচ্ছে আইসোলিউসিন, এই দুটো হচ্ছে মেথিওনিন। এবার এই 4টার নাম কি? ভ্যালিন।
এবার এই চারটা হচ্ছে কি সেরিন, সেরিনের পরে এই চারটা হচ্ছে প্রোলিন, চারটাই কি থ্রিওনিন, আর এই চারটার নাম হচ্ছে অ্যালানিন। এই দুইটার নাম কি টাইরোসিন, এই দুটার নাম কি মেথিওনিন, না মানে স্টপ, বন্ধের কোডন, বন্ধ, স্টপ। এটার নাম কি, দুটার নাম হয়েছে হিস্টিডিন, গ্লুটামিন, গ্লুটামিন, অ্যাসপারাজিন, লাইসিন, লাইসিন, অ্যাসপার্টিক। হ্যাঁ এ কথা কেন, কথা বলতেছো কেন? এখানে কথা বলা যাবে না তো। দাঁড়া আমি একটু সোজা হই। সিস্ট্রিন, সিস্ট্রিন, ট্রিপ্টোফেন, ট্রিপ্টোফেন, আর্জিনিন, আর্জিনিন, এই দুটো হচ্ছে সেরিন, এই দুটো কি আর্জিনিন, এই চারটা হচ্ছে যাদের আসলে নিখুঁতভাবে এখান থেকে জানার ইচ্ছা, যারা চাচ্ছ যে এখান থেকে যদি আমার একটা প্রশ্ন আছে ওটাই আমি কমন পেতে চাই, তাদেরকে ভালোভাবে তাকাতে হবে। আর যারা তো ওই চিন্তাধারা নাই তারা তাকা লাভ নেই, বুঝতে পারছো? তো আসলে আমি ওই আমার ওই দুইটা স্টুডেন্ট, যে দুইটা স্টুডেন্ট একটু চান্স পাইছে, আমি তাদের ব্যাখ্যা বলতাম, কিন্তু আমি এখানে বলতে চাচ্ছি না, ক্লাসে বলবো না তাদের হিস্ট্রিটা, তাদের স্ট্রাগলটা বলবো না তোমাদের, ঠিক আছে? এখন আমি অনলাইনে যাবে এটা, সেজন্য বলতেছি না। তোমরা একটু এদিকে তাকাও। এখানে আমাদের 20টা অ্যামিনো অ্যাসিড আছে। কয়টা অ্যামিনো অ্যাসিড আছে? 20টা। আর কোডন আছে 64টা। তো এখন কথা হচ্ছে কোন অ্যামিনো অ্যাসিডের একাধিক কোডন, সর্বোচ্চ কোডন কে, সর্বোচ্চ কোডনধারী অ্যামিনো অ্যাসিড কোনটা, সর্বনিম্ন কোনটা, অথবা প্রশ্ন আসতে পারে লিউসিনের কয়টি কোডন রয়েছে। তার মানে এখানে খুবই ট্রিকি কোশ্চেনগুলো আছে, খুবই টাফ কোশ্চেন আছে, সুতরাং তোমাদের একটু জানতে হবে। তার আগে 20টা অ্যামিনো অ্যাসিড স্টুডেন্ট মনে রাখতে পারে না, 20টা অ্যামিনো অ্যাসিড নাম স্টুডেন্ট কী করতে পারে না, সহজে মনে রাখতে পারে না। সেই জন্য একটা ছন্দ বলে দেবো তোমাদের। এই ছন্দটা যদি তোমাদের মাথায় থাকে, আশা করা যায় তোমরা এখান থেকে 20টা অ্যামিনো অ্যাসিড অন্তত বের করতে পারবা। এই ছন্দ শুনতে গেলে ছন্দের আগে তোমাদের একটা গল্প শুনতে হবে, কি বলো? তাহলে গল্পটা শোনো। তোমরা ফেলুদার গল্প শুনছো? ফেলুদা, ফেলুদা তোমরা গুগলে সার্চ করবা, ফেলুদার হিস্ট্রি। হ্যাঁ, ফেলুদার একটা বিখ্যাত গল্প আছে, ঠিক আছে? সেই গল্পের নায়ক হচ্ছে ফেলুদা। কে গল্পের নায়ক? কে? সত্যজিৎ রায়ের লেখা। তো এই ফেলুদা গল্পের নায়ক হচ্ছে ফেলুদা। তো একদিন দুইটা বোন রাতে শুয়ে আছে, একসঙ্গে থাকে। তো রাতে তারা হেডফোন কানে দিয়ে FM শুনতেছে, FM রেডিও। FM শোনো না তোমরা? আমি তো আগে প্রচুর FM শুনতাম, ওই যে FM 90.0 FM, 90.0 ভালোবাসার বাংলাদেশ, মানুষের জীবন গল্প, এটা আমি খুব শুনতাম। এখন আর শুনি না, অনেক বছর হলে শুনি না। যাই হোক, ওই দুই বোন কি শুনতেছে? FM শুনতেছে। তো FM শুনতেছে দুই বোন। সেই দিনে FM-এর যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে ফেলুদার সেই বিখ্যাত গল্পটা আর যে বলতেছে। তাহলে ফেলুদার গল্পটা কে বলতেছে? আর যে কারা? যারা রেডিওতে কি বলে, কথা বলে, উপস্থাপনা করে, তাদেরকে বলা হয় কি? আর যে। তাহলে আর যে ফেলুদার গল্প বলতেছে, দুই বোন খুব মনোযোগ দিয়ে শুনতেছে। তো ফেলুদা গল্প শুনতে শুনতে এক সময় বড় বোন যেটা, সে ওই গল্প শুনতে শুনতে ফেলুদার প্রেমে পড়ে গেছে। কার প্রেমে পড়ে গেছে? ফেলুদা। মেয়েরা তো কোনো কিছু বেশি একদম শুনতে শুনতে হঠাৎ করে তার প্রেমে পড়ে যায়। তো ফেলুদার প্রেমে পড়লো কে? বড় বোন। তো এখন বড় বোন ওই গল্পের আবেগে পড়ে ফেলুদার প্রেমে পড়ে গেছে। এখন থাকলো ছোট বোন। ছোট বোন আর ফেলুদার প্রেমে পড়লো না। ছোট বোনের একটু আবেগ আছে, বিবেক কম। ও আর গল্পটা কার সেগুলো বুঝলো না, ও আরজের কণ্ঠের প্রেমে পড়ে গেছে। তাহলে দুই বোন কিন্তু দুইজনের প্রেমে পড়ে গেল। একজন বললো ফেলুদার প্রেমে, আর একজন কার? আরজের প্রেমে পড়ে গেল। তো এখন এই দুই বোনের প্রেম হিস্ট্রি থেকে আমি 4টা লাইন বলবো। সেই 4টা লাইনের উপর ভিত্তি করে আমি 20টা অ্যামিনো অ্যাসিডকে মনে রাখবো, ঠিক আছে? তাহলে প্রথম বোনকে নিয়ে আমি 3টা উক্তি বলবো, 3টা লাইন বলবো প্রথম বোনকে নিয়ে, আর একটা লাইন বলবো কাকে নিয়ে? ছোট বোনকে নিয়ে। তাহলে আমার প্রথম উক্তিটা, ফেলুদার
প্রথম লাইনটা হচ্ছে ফেলুদার প্রতি লাভ আসলো মন ভরে, মনে থাকবে? ফেলুদার প্রতি লাভ আসলো মন ভরে, কার লাভ আসলো? অবশ্যই বড় বোনের। তোমরা উঠাও, পরে উঠাও, এখানে এখানে ছবি দিতে পারবা, মোবাইল দিয়ে চাইলে পিকচার তুলে নিতে পারবা। আমি একটু শেষ করি, তাছাড়া আমি সময়ের মধ্যে শেষ করতে পারবো না। তাহলে ফেলুদার প্রতি লাভ আসলো কি? মন ভরে। এই যে ফেলুদার যে প্রথমে ফ, এই ফতে হচ্ছে ফিনাইল অ্যালানিন, এটাতে কি? ফিনাইল অ্যালানিন। ক্লিয়ার? এই যে ফেলুদার লতে ল আছে, ল, এই লতে লিউসিন, এই লতে কি? লিউসিন। তাহলে আমরা এখান থেকে কয়টা অ্যামিনো অ্যাসিড পাইলাম? তাহলে ফেলুদার নাম থেকে আমরা দুটো অ্যামিনো অ্যাসিড পেলাম, একটা হচ্ছে ফিনাইল অ্যালানিন আর দুইটা নাম্বার কি? লিউসিন। ক্লিয়ার? এবার আসো প্রতি, এই প্রতি থেকে আসলো প্রোলিন। আচ্ছা দেখো তো ভুল হয়েছে নাকি, এই সিরিয়ালটা দেখো তো। ফেলুদার প্রতি লাভ আসলো, লাভ, আচ্ছা ফেলুদার প্রতি থেকে হচ্ছে না, প্রতি থেকে বাদ, তাহলে লাভ, লাভতে আবার লিউসিন। তাহলে এই যে ফিনাইল অ্যালানিন হচ্ছে ফেলুদা, ফেলু, ফে, লতে কি? লিউসিন। তারপরে লাভতে আবার কি? আবার লিউসিন। তাহলে দুইটা লিউসিন গেল। আসলো আইসো লিউসিন, তাহলে আসলোতে কি? আইসো লিউসিন। মনতে মেথিওনিন আছে না? মেথিওনিন। মনতে হচ্ছে মেথিওনিন, মেথিওনিন। আর ভোরেতে কি? ভ্যালিন। তাহলে ক্লিয়ার? এক লাইন থেকে আমরা কয়টা পাইলাম? ফেলুদার প্রতি লাভ আসলো মন ভরে। ফেলুদা, ফে হচ্ছে ফিনাইল অ্যালানিন, লতে লিউসিন, লাভতে লিউসিন, আসলোতে আইসোলিউসিন, মনতে মেথিওনিন, আর ভোরেতে কি? ভ্যালিন। আমাদের প্রথমটা শেষ, প্রথম লাইন শেষ। স্টার্ট কোডন কোথায়? কোথায় সেটা? 3 নম্বর লাইন। হ্যাঁ এটা হবে, এটা হবে ইউজি। আচ্ছা তাহলে আমাদের প্রথম লাইন শেষ, কিন্তু এবার দ্বিতীয় লাইনে আসো। এখন কথা হচ্ছে ওর যে ফেলুদার প্রতি লাভ আসলো, তাহলে কোনো একটা মেয়ের যদি কোনো একটা নায়কের প্রতি লাভ আসে, তাহলে সে কিন্তু সেই নায়কের কোনো সিনেমা আর মিস করবে না। মিস করবে? ধরো শাকিব খানের প্রতি লাভ আসছে, তাহলে এই হিরো সিনেমাতে মনে করো শাকিব খানের সিনেমা আসছে, কেউ মিস করবে? ওনার দৌড় দিয়ে আগে সিনেমা দেখতে যাবে। তাহলে ওই ফেলুদার একটা বিখ্যাত একটা সিনেমা মনে করো কোথায় আসছে? পার্শ্ববর্তী একটা থিয়েটারে আসছে, হলে আসছে, তো সেই জন্য মেয়েটা সেই থিয়েটারে যাবে। তাহলে সে প্রোগ্রাম দেখতে থিয়েটারে এলো। দ্বিতীয় নাম্বার কি? সে প্রোগ্রাম দেখতে থিয়েটারে এলো, থিয়েটারে এলো। ক্লিয়ার? ছন্দ কি ক্লিয়ার? দ্বিতীয় লাইন কি বলছি? সে প্রোগ্রাম দেখতে কোথায় এলো? তাহলে ওই যে ফেলুদার প্রতি লাভ আসছে, তাহলে ওর প্রোগ্রাম দেখতে হবে না? সেজন্য প্রোগ্রাম দেখতে কোথায় এলো? থিয়েটারে। তাহলে সেতে সেরিন, সেতে কি? প্রোগ্রামতে প্রোলিন, প্রোগ্রামতে প্রোলিন। তারপরে কি? দেখতে দরকার নাই, থিয়েটারে হচ্ছে থ্রিওনিন, থ্রিওনিন। আর এলোতে কি? অ্যালানিন। দুইটা লাইন বড় বোন থেকে যাচ্ছে। ক্লিয়ার? তো এখন কথা হচ্ছে যে সিনেমাটা দেখতেও থিয়েটারে গেছে, সে যাওয়ার আগের দিন রাতে করছে কি? সেই সিনেমাটার একটা গল্প আছে। ধরো উপন্যাসের আলোকে বিভিন্ন সিনেমা থাকে না? তাহলে এখন কথা হচ্ছে তুমি একটা সিনেমা দেখতে যাবা, অথচ সেই সিনেমার একটা গল্প আছে, তোমার বাড়িতেই সেই বইটা আছে, তা তুমি যাওয়ার আগে কৌতূহলবশত সেই বইটা একটু পড়ে যাবা না? যে বইটা পড়ে আগে গল্পটা নিজেই জানি, তারপরে একটু যাই, তাহলে ভালো লাগা কাজ করবে। তো সিনেমা দেখতে যাওয়ার আগের রাতে সে করছে কি? সেই বইটা পড়ছে, যে সিনেমাটা দেখবে সেই বইটা কি করছে? তাহলে সেখান থেকে বলবে তাই হিস্ট্রি, তাই হিস্ট্রি, হিস্ট্রি মানে কি? ইতিহাস। কিসের ইতিহাস? ওই সিনেমার ইতিহাস। তাই হিস্ট্রি গুলিয়ে গুলিয়ে আসবে লাইলি, লাইলি আপা, তার মানে বড় বোনের নাম লাইলি। তাহলে তাই হিস্ট্রি গুলিয়ে আসবে কে? লাইলি আপা। তাহলে তাইতে হচ্ছে টাইরোসিন, তাইতে কি? টাইরোসিন। হিস্ট্রিতে হচ্ছে হিস্টিডিন, হিস্টিডিন। গুলিতে গ্লুটামিন,
গ্লুটামিন, আসবে অ্যাসপারাজিন, অ্যাসপারাজিন, লাইতিয়ে লাইসিন, লাইসিন। কিন্তু এখন কথা হচ্ছে আপা হচ্ছে না, আপাটা বলবা ছন্দর খাতিরে, কিন্তু যখন তুমি কাজটা করবা তখন আপা না লিখে লিখবা আগা। আপা লিখলে তো আর হচ্ছে অ্যাসপারটিক অ্যাসিড আর গ্লুটামিন হচ্ছে না। তাহলে আতে অ্যাসপারটিক অ্যাসিড, আতে কি অ্যাসপারটিক অ্যাসিড, আর গাতে গ্লুটামিন, গ্লুটামিন। ক্লিয়ার? শেষ করবো 2 মিনিট, 1 মিনিট। এরপরে সর্বশেষ লাইন আসো, ছোট বোন। তাহলে বড় বোনকে নিয়ে 3 লাইন গেল, লাস্ট কে থাকলো? ছোট বোন। ছোট বোন ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী, ও কিসের পছন্দ করা, কিসের থিয়েটার দেখতে যাওয়া, হিস্ট্রিগুলো ন, ওগুলো টাইম নাই। ছোট বোন, ছোট বোনের নাম কি? সিস্টার। সিস্টার ট্রিপে, ট্রিপে আর্জের সাথে, আর্জের সাথে আর্জেন্টিনা গেল, আর্জেন্টিনা গেল। ও এখন ডাইরেক্ট ট্রিপে বিশ্বাসী, একদম আর্জের সাথে কোথায় চলে গেছে? আর্জেন্টিনা গেছে। তাহলে সিস্টার হচ্ছে সিস্ট্রিন, সিস্টার কি? সিস্ট্রিন। তারপরে ট্রিপে ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান। আর্জের সাথে আর্জেনিন, আর্জেনিন। আর হচ্ছে সাথেতে সেরিন, সাথেতে কি? সেরিন, সেরিন। আর আর্জেন্টিনাতে হচ্ছে আবার আর্জেনিন, আর্জেনিন, এবং গেলোতে গ্লাইসিন। আশা করি এই ছন্দটা মনে রাখলেও অন্তত পক্ষে তোমরা 20টা অ্যামিনো অ্যাসিড এবং 64টা কোডন মনে রাখতে পারবে। ঠিক আছে? তো এই সঙ্গে সঙ্গে আমাদের প্রস্তুতি কোর্সের শুক্রবারের 1 শট ক্লাসের সমাপ্তি হচ্ছে। আশা করি যতগুলো টপিকস নিয়ে কথা বললাম, দীর্ঘক্ষণ কথা বলা হয়েছে, আশা করি তোমরা ক্লাসটা খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছো এবং তোমাদের খুবই উপকার হয়েছে। তো যার সমস্যা হবে ভিডিওটা দেখে নিবা। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।